আজকের ভিডিওটা বিশেষ করে তাদের জন্য যারা 40 ছুঁই বা 45 বা 50-এ পৌঁছে গেছেন, এবং অবশ্যই যারা 30-32 অর্থাৎ 30 থেকে 50-এর মধ্যে যারা, এই ভিডিওটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বিশেষ করে যারা জাস্ট 30-এ পড়েছেন, কেন দেখো 40, 45 বা 50 হওয়ার পরে থেকে আমাদের সঙ্গে একটা ঘটনা শুরু হয়। সেটা কি? PAN40, টেলমিসার্টান, ম্যাটমরফিন, ওটার নাম কি, অ্যাটরভাস্টিন, অ্যাসপিরিন, তারপরে আরও কিডনির ওষুধ, হার্টের ওষুধ, লাংসের ওষুধ, প্রোস্টেটের ওষুধ, নানান রকমের ওষুধ। এটা শুরু হয় কবে থেকে? 40, 45, 50 তখন থেকে শুরু হয়। এর আগে কেন শুরু হয় না? কারণ এর আগে পর্যন্ত, অর্থাৎ বয়স যখন আমাদের 12, 13, 14, 15 তখন থেকে নিয়ে 30, 35, 40 পর্যন্ত আমরা আমাদের মনের সঙ্গে যা করেছি, এবং সেই মন আমাদের শরীরের সঙ্গে যা করেছে, সেটার প্রতিফলন বা রেজাল্ট পাওয়া যায় যখন আমরা 40, 45, 50। কারণ ততদিনে আমরা শরীরটাকে একেবারে ধ্বংস করে ফেলেছি, মনের সঙ্গে সঙ্গে শরীরও ধ্বংস। এবং দেখবে যখন ওষুধ খাওয়া শুরু করি 40, 45, 50, তখন দেখবে আরও নানান কিছু শুরু করি। কার্বোহাইড্রেট কম খাওয়া, প্রোটিন বেশি খাওয়া, উপোস করা, প্রচুর পরিমাণে সবজি খাওয়া, লাল মাংস না খাওয়া, প্রচুর মাছ খাওয়া, অনেক ফলমূল খান, কাঁচা সবজি খান, শরীর ঠিক হয়ে যাবে। আরে শরীর তো তখনই ঠিক হয়ে যাবে যখন শরীরটা বিগড়ে গেছে। তখন বিগড়াতে দেব কেন? আমরা শরীরকে নষ্ট কেন করে ফেলি? এবং 40, 45 বছর অবধি আমরা বাঁচি খুব ফুর্তিতে, খুব আনন্দে। তারপরে শুরু হয় আমাদের যুদ্ধ, আমাদের লড়াই। কার সঙ্গে? নিজের শরীরের সঙ্গে। যে শরীরটা জন্মের পর থেকে আমার আয়ত্তে আছে, অথচ সেই আয়ত্ত এবং সেই অধিকারকে আমরা এমনভাবে নষ্ট করেছি যে 40, 45, 50-এর পরে আমাদের শরীর আর আমাদের আয়ত্তে থাকে না। তখন সেটা থাকে ডাক্তারদের হাতে, হসপিটালের হাতে, তারপরে ওই সব ওষুধের হাতে, যেগুলোর নাম বললাম, ম্যাটমরফিন, টেলমিসার্টান, অ্যাটরভাস্টিন, আরেকটা যেন কি, ফেব্রুজেসিক, ওই তোমার ইউরিক অ্যাসিড, তারপরে অ্যান্টাসিড, PAN40, এসবের আন্ডারে চলে আসে। তখন ওরাই আমাদের শরীর চালায়। কিন্তু আমাদের সুযোগ দেওয়া হয়েছিল 10, 12 বছর বয়স থেকে 40, 45, 50 অবধি আমাদের কাছে সুযোগ ছিল, সময় ছিল, বুদ্ধি ছিল না। সুযোগ আর সময় ছিল, কিন্তু বুদ্ধি ছিল না শরীরটাকে ঠিক মতো চালিত করতে। ব্যাপারটা কি? আমাদের ছেলেমেয়েরা যখন বড় হচ্ছে, মনে করো হায়ার সেকেন্ডারি দেবে, আমরা বাবা মারা তাদের কি বলি? 95% না পেলে কিন্তু জীবন শেষ। 98% না পেলে কিন্তু কোথাও চান্স পাবে না। তোমাকে কিন্তু বাসে ঝুলে যেতে হবে, চাকরি পাবে না, রাস্তায় ফলমূল বিক্রি করতে হবে। অথচ কিছু কিছু ফলমূলের ব্যবসায়ী আছে যারা কোটি কোটি টাকা কামায়। যাই হোক, এগুলি আমাদের মাথায় ঢোকানো হয়, ভয় দেখানো হয় যে যদি এটা না করতে পারো তাহলে কিন্তু সেটা হবে না। সব জায়গাতে ভয় ভয় ভয়। পড়াশোনায় ভয়, লেখাপড়ায় ভয়, খেলাধুলায় ভয়। ও বেশি ভালো খেলে, তুমি কিন্তু খেলতে না পারলে টিমে জায়গা পাবে না। প্রেমে ভয়, ও ওকে ভালোবাসে, তোকে ভালোবাসে না।
এই সব কথাবার্তা শুনে 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 প্রচণ্ড প্রেশার নিয়ে আমরা কিন্তু বড় হচ্ছি এবং হই। এবং তখন হায়ার সেকেন্ডারি পাশ করে হয়তো বা সত্যি 95% পেলাম না, বা 98% পেলাম না, বা ইঞ্জিনিয়ারিংয়ে সিট পেলাম না, বা ডাক্তারিতে সিট পেলাম না, বা যেটা আমার বাবা মা চায়, আমি কি চাই তা নয়, যেটা আমার বাবা মা চায় সেটাতে সিট পেলাম না, তখন কিন্তু মনটা আরও স্ট্রেসে চলে যায়। মানসিক অবসাদ, স্ট্রেস, অ্যাংজাইটি, ক্লান্তি লাগা, এই সব কিছু তখন আমার এই সাবকনশিয়াস মাইন্ডকে প্রোগ্রাম করছে যে আমার আর কোনো আশা নেই। যখন এইভাবে আমাদের মনটা প্রোগ্রাম হয়ে যায় নানান রকম স্ট্রেস নিয়ে নিয়ে, ছোটোবেলা থেকে, একেবারে ছোটোবেলা থেকে 12-13 বছর বয়স থেকে প্রেশার, পড়াশোনা করার প্রেশার, নাচ জানতে হবে, গান জানতে হবে, অ্যাকর্ডিয়ন বাজানো জানতে হবে, তারপরে কারাটে জানতে হবে, তারপরে তোমার হকি খেলতে জানতে হবে, ফুটবল খেলতে জানতে হবে, ক্রিকেট খেলতে জানতে, মানে আমি একেবারে সব পারি। আমাকে সব কিছু জেনে এবং পেরে আমাকে বড় হতে হবে। একটা শিশুর মাথায় কতটা প্রেশার বুঝতে পারছো? এই প্রেশার নিয়ে সে পৌঁছয় ধীরে ধীরে 20-22 বছর বয়সে। তখন আবার আসে প্রেমের প্রেশার, কে কাকে ভালোবাসে, কে কাকে ভালোবাসে না, কে কার সঙ্গে চলে গেল, সেই প্রেশার। এই 12-13 থেকে 20-22 এক তো এই ক্যারিয়ার, লেখাপড়া, নিজের যে তোমার সত্তা, সেটাকে চেনার, এই সমস্ত প্রেশার নিয়ে বড় হতে হতে 20-22 হয়ে যায়। 20-22-এ নতুন প্রেশার আসে, পাশ করে চাকরি বাকরি ইত্যাদি, এবং সেই সমস্ত প্রেশার নিতে 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 যখন 40, 45, 50 হয়ে যায়, আমাদের শরীর আর পারে না। আমাদের শরীরের সেলগুলো, কোষগুলো তখন দে গিভ আপ। আমাদের সমস্ত রকমের হ্যাপিনেস হরমোন, যেগুলিকে ডোজ বলা হয়, ডোপামাইন, অক্সিটোসিন, সেরাটোনিন অ্যান্ড এন্ডোরফিন, এই 4টে কম কম বেরোয়। বিকজ উই আর কন্টিনিউয়াসলি অন প্রেশার, আমরা একটা এমার্জেন্সি সিচুয়েশনের মধ্যে দিয়ে এই 22 বছর ধরে আমরা ট্রাভেল করি, তখন আমাদের শরীরে বেরোতে থাকে কোর্টিজল। আমাদের আরও মানে ক্ষমতা দেওয়ার জন্যে কোর্টিজল আসলে বিপদে আপদে ভালো হরমোন, বাট কন্টিনিউয়াসলি যখন আমরা বিপদে আপদে থাকি মানে কি, আমরা তো ভাবি যে আমরা বিপদে আছি, সেই ভাবাটাই আমাদের মনকে বিপদে ফেলে দেয়, এবং তখন শরীরে নির্গত হয় কোর্টিজল হরমোন। এবং এত বারবার কোর্টিজল হরমোন বেরোনোর ফলে মানসিক অবসাদ, দুর্বলতা, ফ্যাটিগ, খিদে না পাওয়া, ঘুম না হওয়া, নানান রকমের শুরু হয়। এর মধ্যে ঘুম না হওয়াটা, বা অত্যন্ত গভীর রাতে ঘুমিয়ে অনেক দেরি করে ঘুম থেকে ওঠার ফলে আমাদের সার্কাডিয়ান ক্লক যেটা থাকে বডি, সেটাতে উল্টো পাল্টা টাইমিং হয়ে যাওয়ার ফলে আমাদের শরীর আর বুঝতে পারে না যে এখন কি করতে হবে। ও বেচারা জানেই না এটা সকাল না দুপুর না বিকেল না রাত, ও ঘুমোবে না জেগে থাকবে ধরতেই পারে না, সারাক্ষণ ক্লান্তি। তখন শুরু হয় আমাদের সেলের মধ্যে ক্ষয় রোগ। ক্ষয় মানে আমি টিবির কথা বলছি না, ক্ষয় রোগ মানে আমাদের সেলগুলো তখন নষ্ট হতে শুরু করে, অসুস্থ হয়ে পড়ে, যার ফলে ধীরে ধীরে আমাদের নানান রোগ, যেগুলি বললাম, ব্লাড প্রেশার, হার্টের অসুখ, কিডনির অসুখ, লিভার, ফ্যাটি লিভার, তারপরে তোমার প্যানক্রিয়াস খারাপ, হজম হচ্ছে না, স্টমাক খারাপ, নানান রকম। ব্লাড প্রেশার তো বললামই একটা রীতিমতো বড় জিনিস, তারপরে সুগার, তারপরে চলে আসে ইনসুলিনের ইনজেকশন। এগুলি শুরু হয় 40, 45, 50 থেকে। আমার বক্তব্য কী তাহলে? এটা তোমরা সবাই জানো। আমার বক্তব্য হচ্ছে
আমরা 50-60-এ পৌঁছানোর পরে কেন আমরা কাঁচা খেতে শুরু করব। কেন আমরা তখন শুরু করব নিয়ম মানতে, রোজ 2 লিটার জল খাওয়া, ভোরবেলা উঠে গরম জল খাওয়া, ঠান্ডা জলে স্নান করা, খিদে না লাগলে না খাওয়া, অল্প অল্প খাওয়া, বেশি প্রোটিন খাওয়া, কম কার্বোহাইড্রেট খাওয়া, গম না খাওয়া, জওয়ার খাওয়া, বাজরা খাওয়া, ফল খাওয়া, স্যালাড খাওয়া, এগুলি ওই বয়সে গিয়ে কেন শুরু করব। এগুলি 50-60-এ কেন শুরু করব। তোমাদের যাদের এখন 25-30, তোমরা এখন থেকে কেন শুরু করো না? এখন থেকে কেন এমন একটা ব্যবস্থা করো না যাতে মনটা খুশি খুশি থাকে, আনন্দিত থাকে, স্ট্রেস না থাকে। এটার মধ্যে বাবা মায়েদের একটা বিশাল কর্তব্য। ছেলেমেয়েরা যখন 12-13 বছরে পৌঁছবে এবং তার আগে থেকে একটা শিক্ষা আপনাদের দিতে হবে যে জীবনটা আনন্দে এবং খুশিতে কাটানোর জন্যে দেওয়া হয়েছে। জীবনটা কিন্তু উৎকণ্ঠা, তারপরে দুশ্চিন্তা, তারপরে মানসিক অবসাদ, স্ট্রেস, অ্যাংজাইটি, এসব নিয়ে কাটানোর জন্য জীবনটা দেওয়া হয়নি। আমি একটা উদাহরণ দিচ্ছি। মনে করো তুমি একটা খুব বিজি ট্রাফিক রাস্তার পাশে দাঁড়িয়ে আছো, প্রচুর গাড়ি যাতায়াত করছে, মানে মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে একটা করে গাড়ি যাচ্ছে, একটা করে গাড়ি আসছে, রাস্তা পার হওয়া খুব মুশকিল। তখন তুমি রাস্তার ওপারে দেখলে একজন তোমাকে ডাকছে, ডেকে বলছে তুমি যদি আগামী 1 মিনিটের মধ্যে রাস্তাটা পার হয়ে এখানে আসতে পারো তাহলে এই এত বড় চাকরিটা তোমার। ব্যাপারটা বুঝতে পারলে? তুমি রাস্তার এপারে দাঁড়িয়ে আছো, এপাশে রাস্তা দিয়ে অহরহ দুর্দান্ত গতিতে প্রচুর গাড়ি যাতায়াত করছে, রাস্তা পার হওয়ার কোনো উপায় নেই। সেই সময় তুমি দেখলে উল্টো দিকের ফুটপাথ থেকে একজন তোমাকে ডেকে বলছে 1 মিনিটের মধ্যে যদি রাস্তাটা পার হয়ে আমার কাছে আসতে পারো তাহলে এই এত বড় চাকরিটা তোমার, অথবা 1 কোটি টাকা তোমার, অথবা এই সুযোগটা তোমার। তোমার কাছে তখন কোনটা বেশি ইম্পর্ট্যান্ট হবে? ওই পারে যাওয়াটা, ওই পারে গিয়ে সুযোগটা নেওয়া। তোমার ফোকাস থাকবে ওপারে 1 কোটি টাকা আছে, রাস্তার ওপারে একটা চাকরি আছে, রাস্তার ওপারে একটা সুযোগ আছে। তোমার মাথায় কখনোই আসবে না যে তোমাকে অতি সাবধানে এই রাস্তাটা পার হতে হবে। তুমি যদি রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা খাও, হাত পা ভাঙো বা মরেও যেতে পারো, তাহলে তো সুযোগটা নিতে পারবে না। তখন তোমার মনে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে ওপারে গিয়ে সুযোগটা নেওয়া, টাকাটা নেওয়া বা চাকরিটা নেওয়া বা তোমার পছন্দের প্রেমিকে নেওয়া। এটা তোমার মনের মধ্যে প্লে করে। তোমার মনের মধ্যে কখনোই এটা থাকে না যে রাস্তাটা পার হতে হবে সাবধানে। তখন তুমি করবে কি, ওপারে যাওয়ার জন্যে, ঝপ করে যাওয়ার জন্যে রাস্তার মাঝখান দিয়ে দৌড় লাগাবে। হয় গাড়ির ধাক্কা খেয়ে হাত পা ভাঙবে, অথবা কেল্লা ফতে ওপরে চলে যাবে। আমাদের ইম্পর্টেন্সটা বুঝতে হবে, প্রতি মুহূর্তের ইম্পর্টেন্সটা। যদি সুখী হতে চাও, আনন্দে জীবন কাটাতে চাও, যদি রোগ ভোগ না করতে চাও, যদি শরীরটাকে ভালো রাখতে চাও, স্বাস্থ্য ভালো রাখতে চাও, তাহলে কোনটা ইম্পর্ট্যান্ট? ইম্পর্ট্যান্ট হচ্ছে তোমার জীবন, তোমার স্বাস্থ্য, তোমার আনন্দ, তোমার সুখ, তোমার ফুর্তি, তোমার এনার্জি। এইটা হচ্ছে আমাদের জীবনের প্রায়োরিটি। জীবনের প্রায়োরিটি কিন্তু শেয়ার বাজারে দাম কত পড়ে গেল বলে চিন্তায় মাথা ব্যথা করে ব্লাড প্রেশার বাড়িয়ে চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, গান টান করবে কি করবে না ভেবে এমনভাবে প্রেশার দিলে নিজেকে শরীরটাই খারাপ হয়ে গেল। এটা আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য হচ্ছে জীবনটাকে আনন্দের সঙ্গে বেঁচে থাকা, আনন্দের সঙ্গে। বাকি যেগুলি জীবনে আসে, এই যে বাড়ি করা, গাড়ি কেনা বা চাকরি পাওয়া বা ইত্যাদি ইত্যাদি যত রকমের ঘটনা বা বেঁচে থাকতে গেলে যা যা করতে হয়, যা যা আমরা করি, সেগুলি হতেই থাকে। কিন্তু যদি মন এবং স্বাস্থ্য, মন এবং দেহের যত্ন না নাও এখন থেকে, 13-14 বছর বয়স থেকে বা 22-23 থেকে 30-এর আগে পর্যন্ত,
তাহলে কিন্তু 30-35-এ গিয়ে শরীর নষ্ট হতে শুরু করবে এবং তখন কিন্তু আর সময় থাকবে না, তখন আর ভালোও লাগবে না। তখন ভাববে যা চলছে চলুক, পরে দেখা যাবে সময় পেলে। সময় আর পাবে না। সময় পাবে কখন? যখন রিটায়ার করবে 60 বছর পরে, যখন কিডনি ধরে টান দেবে বা টান পড়বে, যখন প্যানক্রিয়াস, লিভার, হার্ট, লাংস, হাঁটু, তোমার হাত, ঘাড়, গলা সব যখন দুমড়ে মুচড়ে পেঁচিয়ে যখন ওষুধ ছাড়া কোনো উপায় থাকবে না, তখন গিয়ে শুরু করবে হ্যাঁ হ্যাঁ আমি ইন্টারমিটেন্ট ফাস্টিং করব, আমি 16 ঘন্টার আমি দেবো, কি বলে গ্যাপ দেব। এখন করে আর কি লাভ? তখন থেকে করো। তখন থেকে যদি করো বা করতে, তাহলে আজকে আর দিন দেখতে হতো না। তবে এখনও দেরি হয়ে যায়নি। আপনাদের যাদের অনেক বয়স এখনও শুরু করতে পারেন অবশ্যই, কিন্তু আমি বলছি আগামী প্রজন্মের জন্য যারা ইয়াং, তাদের আপনারা বোঝান যে এখন থেকেই যেন তারা জীবনটাকে চেঞ্জ করে, এখন থেকেই যেন তারা জীবনের ডিসিপ্লিন নিয়ে আসে, এখন থেকেই যেন বুঝতে পারে যে রাস্তার ওপারে ওই চাকরিটা বেশি ইম্পর্ট্যান্ট নাকি অতি সাবধানে রাস্তাটা পার হওয়া ইম্পর্ট্যান্ট, যাতে গাড়ির ধাক্কা না লাগে। এই আমরা যেভাবে বেঁচে আছি বা ইয়াংস্টাররা, এরা ওই চলন্ত জ্বলন্ত অতি বিজি ট্রাফিকের রাস্তা দিয়ে সবসময় দৌড় লাগাচ্ছি এবং দৌড় লাগাতে লাগাতে হাত ভাঙছে, পা ভাঙছে, চুল পড়ে যাচ্ছে, নাক কেটে যাচ্ছে, হাত পা কেটে যাচ্ছে, করতে করতে যখন ওপারে গিয়ে পৌঁছোই, তখন আমাদের সেই চাকরিটা বা সেই টাকাগুলো নেওয়ার আর ক্ষমতা থাকে না। ওই 60 বছর বয়সে পৌঁছে, 50 বছর বয়সে পৌঁছে সারা দিন তখন ওষুধ খেতে হয়। তাহলে আমার বক্তব্যটা কি এই ভিডিওতে? আমার বক্তব্য হচ্ছে এখন থেকে যা করার করো। তোমরা যারা ইয়াং, প্লিজ ডোন্ট ওয়েট ফর ইউ টু বিকাম ওল্ড। বুড়ো হওয়ার জন্য অপেক্ষা করো না। বুড়ো হওয়ার পরে দেখি সবাই ভগবানের গান গায়, নিরামিষ খায়, তারপরে ইন্টারমিটেন্ট ফাস্টিং করে, এই নিয়ম মানে সেই নিয়ম মানে, সকালে উঠে খুব হাঁটতে যায়। এখন কেন যাও না? সকালে উঠে তখন যাবে বাধ্য হয়ে, যখন তোমার পেছনে বাঘ পড়বে। তাহলে এখন কেন যাচ্ছ না? এখন ভোরবেলা উঠে কেন হাঁটতে যাও না? এখন থেকেই কেন প্রাণায়াম বা যোগাসন করো না? এখনই কেন এক্সারসাইজ করো না? 50-60 বছর বয়সে পৌঁছে যখন এগুলি করবে, হ্যাঁ কাজ করবে এগুলি, কিন্তু তখন অনেকটা সময় তো হারিয়ে ফেলেছ। অনেকগুলো সেল তোমার শরীরের বাই দ্যাট টাইম নষ্ট হয়ে গেছে। তোমাকে রোজ ওষুধ খেতে হচ্ছে। ওইটা যাতে না হয়, ওই দিনটা যাতে না আসে, সেই জন্য বলছি তখন নয়, এখন থেকে শুরু করো। বাস, আজকের বক্তব্য এইটুকুই ছিল। ভিডিওটা একটু ইমোশনাল, লেস টেকনিক্যাল, বেশি টেকনিক্যাল ছিল না, একটু ইমোশনাল এবং একটু সোশ্যাল। কাজেই আশা করি তোমাদের ভালো লাগবে। খুব শেয়ার করো এবং লাইক করো এবং সবাইকে এটা দিয়ে দাও এই ভিডিওটা, যাতে লোকেরা বুঝতে পারে যে ভাই আমাদের জীবনে কোনটা ইম্পর্টেন্ট, আনন্দে সুখ নিয়ে হাসি মুখ করে বেঁচে থাকা নাকি সারাক্ষণ টেনশন করে শরীরটাকে নষ্ট করা এবং 50-60 বছর বয়সে গিয়ে মুঠো মুঠো ওষুধ খাওয়া। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে, যাও জিতে নাও।